कनकावदातो संकीर्तनैकपीतरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मोपालो वन्दे जगत प्रियकरो करुणावतार। नमस्त्रिकालसत्तायै जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। जय शोचिनन्दन जय गौरहरि विष्णुप्रियार प्राणनाथ नदिया बिहार। हरे कृष्ण। सकल गौर भक्तवृंद के अनेक अनेक शुभेच्छा, अनेक अनेक अभिनंदन। अत्यंत आनंदेर विषय जे आजकेर थेके आमार जीवनेर अत्यंत आनंदेर विषय, अनेक बड़ सौभाग्येर विषय। आजकेर थेके गौरेर कथा, गौरेर रस आस्वादन प्रारम्भ हलो। धाराबाहिक भावे क्रम अनुयायी महाप्रभुर लीला प्रकाश करवार चेष्टा करब। अत्यंत आनंद होच्छे, अत्यंत आनंद होच्छे। महाप्रभुर तत्व आमरा सकलेई ज्ञात। ब्रजेंद्र नंदन जेई शचीसुत हलो सेई बलराम हইল নিতাই। साक्षात ब्रजेंद्र नंदन श्यामसुंदर श्रीकृष्ण तिनी गौरहरि रूपे अवतीर्ण हয়েছেন। साक्षात ब्रजेंद्र नंदन श्यामसुंदर श्रीकृष्ण सर्वशास्त्रेते स्वीकार करा आछे। भगवान भक्तगण आमरा अनेक जन के भगवान এই আখ্যানটি তার সাথে যোগ করে দিই। অমুক ভগবান, অমুক বাবা ভগবান, অমুক কাকা কাকিমা সবাই ভগবান। দেখেন চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলেন জীবকে কখনো ভগবত বুদ্ধি করতে নেই, এতে দোষ হয়। কখনো জীবকে ভগবত বুদ্ধি করতে নেই। জীব জীব, ভগবান ভগবান। সচ্চিদানন্দময় ভগবান, এই ভগবান শব্দের অর্থ কি? এই ভগবান শব্দের, এই ভগবানের সংজ্ঞা শাস্ত্রেতে পরাশর ঋষি তিনি ব্যক্ত করেছেন। ঐশ্বর্যস্য সমগ্রস্য গিরিজস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণভোগ ইতিঙ্গনা। আমরা অনেকেই জানি না ভগবান শব্দের অর্থ। পরাশর ঋষি তাই বলছেন ভগ, ভগ শব্দের অর্থ হচ্ছে ষোড় ঐশ্বর্য।
এই ষোড় ঐশ্বর্য কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্যের যিনি মালিক। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়, যিনি সমগ্র ঐশ্বর্যের মালিক, যিনি সমগ্র বীর্যের, যিনি সমগ্র শক্তির মালিক, যিনি সমগ্র যশের মালিক, যিনি সমগ্র সুন্দরতার মালিক, যিনি সমগ্র জ্ঞানের মালিক, যিনি সমগ্র বৈরাগ্যের মালিক, তিনি হচ্ছেন ভগবান। ভগ শব্দের অর্থ হচ্ছে স্বর ঐশ্বর্য। স্বর ঐশ্বর্য বলতে ভগকে বোঝায়, আর বান অর্থাৎ যুক্ত, যাহাতে স্বর ঐশ্বর্য পূর্ণভাবে যুক্ত, সমগ্র রূপে যুক্ত, তিনি হচ্ছেন শ্রী ভগবান। যেমন যার মধ্যে যাতে বুদ্ধি আছে তাকে বলা হয় বুদ্ধিমান, যার শক্তি আছে তাকে বলা হয় শক্তিমান, যার জ্ঞান আছে তাকে বলা হয় জ্ঞানমান। আর এই বুদ্ধি, জ্ঞান, শক্তি সকল কিছু সমগ্র রূপে পূর্ণ রূপে যার মধ্যে বিরাজ করেন সে হচ্ছেন ভগবান। যাকে তাকে আমরা ভগবান বলতে পারি না কতবার, যাকে ইচ্ছা তাকে ভগবান বলে দিলাম, এটা কলির স্বভাব, অধর্মের স্বভাব এটা। এতে চংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলম লোকং মৃরয়ন্তি যুগে যুগে। সকল কলা ঐশ্বর্য পূর্ণ একমাত্র ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণ ব্যতীত আমরা যাকে যাকে ভগবান বলে ভ্রম করি, এটা একমাত্র আমাদের মনের ভুল, এছাড়া আর কিছু না। ভগবান একজন, শ্রীকৃষ্ণ, তিনি ব্রহ্ম, তিনি পরমাত্মা। অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণের স্বরূপ, ব্রহ্ম আত্মা ভগবান, তিন তার রূপ। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা আছে না, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। যিনি সেই শ্রীকৃষ্ণ, তিনি সেই, তার অঙ্গ কান্তি হচ্ছে ব্রহ্ম, তার অপর স্বরূপ হচ্ছে পরমাত্মা, আর সাক্ষাৎ তিনি হচ্ছেন ভগবান। তো শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তাহার পদারবিন্দে অনন্ত প্রণাম, কবিরাজ গোস্বামী পাদ বলছেন। সেই ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ অবতরণ হয়েছেন শ্রী গৌরহরি রূপে, রাধারানীর ভাব কান্তিকে গ্রহণ করে, শ্রীমতী রাধারানীর ভাব কান্তি গ্রহণ করে সেই শ্রীকৃষ্ণ তিনি সাক্ষাৎ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। ব্রজে ছিলে ব্রজের গোয়াল, নদে হলে দ্বিজের ছাওয়াল। কালো ছিলে গৌর হলে, কি বাসনা মনে করি। কালো রূপ সাজিত ভালো, গৌর রূপ তা হতেও ভালো। শচীনন্দন এখন তোমার, সন্ন্যাসী রূপ হেরিতে নারী। রাধা 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 বলি, বাজাতে মোহন মুরলী। মুরলী বিনা ওই বদনে, বলছো সদাই হরি হরি। নদের চাঁদ নদে করে, এসো মমরিদ মাঝারে। নদের চাঁদ নদে করে, এসো মমরিদ মাঝারে। তোমার গৌর রূপ নয়নে হেরে, মানব জনম সফল করি। এসো মমরিদ মাঝারে, শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি।
সেই পূর্বে যিনি বংশীবতের তটে বংশীর ধ্বনি করতেন, তিনি নদিয়ায় এসে হরিধ্বনি করেছেন। সেই শ্রীকৃষ্ণই সাক্ষাৎ মহাপ্রভু রূপে এসেছেন। ভক্তগণ, কিসের দ্বারা জানবো সেই শ্রীকৃষ্ণই যে সাক্ষাৎ মহাপ্রভু রূপে এসেছেন, তা আমরা কিসের দ্বারা জানবো? কলিতে তো অনেকে বলে শ্রীকৃষ্ণ এই রূপে এসেছেন, শ্রীকৃষ্ণ সেই রূপে এসেছেন, শ্রীকৃষ্ণ আমার গুরুদেব রূপে এসেছেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারা দেখি শ্রীকৃষ্ণের ন্যায় তাদের পূজাও করে, তাদের চরণে তুলসী দান করে। তো আমরা কি করে বুঝবো যে সেই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ মহাপ্রভু রূপে এসেছেন? ভক্তগণ, কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে বলছেন, ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ চৈতন্য কৃষ্ণ অবতারে প্রকট প্রমাণ। ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ, শ্রীমদ্ ভাগবত, মহাভারত, বিভিন্ন আগম পুরাণ তন্ত্র, এই সমস্ত কিছুতে নিহিত আছে যে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণই মহাপ্রভু রূপে এসেছে। তিনি যুগ ধর্মের প্রতিষ্ঠা করেছেন, তিনি হরিনাম প্রচার করেছেন। তার স্থান যে তিনি নবদ্বীপে অবতরণ হবেন, তার মাতৃদেবীর নাম, তার পিতৃদেবীর নাম, সে দ্বিজকুলে অবতরণ হবে, তার সকল কিছু বহু বহু পূর্বে শাস্ত্রেতে বর্ণনা করা আছে। যেমন অথর্ববেদে ব্রহ্মা পিপ্পলাদ ঋষিকে বলছেন, হে পিপ্পলাদ, রহস্যন্তে বদিষ্যামি, তোমাকে আমি সেই রহস্য বলবো। কোন রহস্য? যে কলিযুগে ভগবান তিনি সাক্ষাৎ কখন কিভাবে অবতারই হবেন। অবতার আর অবতারীর মধ্যে পার্থক্য কি জানেন? আকাশ পাতাল পার্থক্য। ভগবান যখন বিশেষ কোনো কার্য সাধনের জন্য তার কোনো অংশ, তার কোনো কলাকে জগতে প্রেরণ করে, তখন তাকে বলা হয় অবতার। আর ভগবান সাক্ষাৎ যখন জগতে আসেন, তখন সেই কার্যকে বলা হয় অবতারী। অবতারী মানে অবতরণ করা, অর্থাৎ তার গোলক থেকে এই জগতে আসা। এই হচ্ছে অবতার অবতারীর পার্থক্য। অবতার অর্থাৎ তার অংশ, কলা ইত্যাদিকে প্রেরণ করা, আর অবতারী মানে সাক্ষাৎ স্বয়ং আসা। তো ভক্তগণ, শ্রী চৈতন্য মহাপ্রভু কোনো অবতার না। আমরা প্রায় বলি যে কেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা অবতারের মধ্যে গণনা করা নেই, অবতারের মধ্যে তার কোনো কথা বলা নেই। ভক্তগণ, চৈতন্য মহাপ্রভু অবতার না, তিনি সাক্ষাৎ গোবিন্দ, সাক্ষাৎ অবতারী। তাই ব্রহ্মা পিপ্পলাদ ঋষিকে বলছেন, রহস্যন্তে বদিষ্যামি, হে পিপ্পলাদ, তোমাকে সেই রহস্য বলবো। জাহ্নবী তীরে, গঙ্গার তীরে। কোন গঙ্গার তীরে? নবদ্বীপে, নবদ্বীপের গঙ্গা তীরে। গোলকাক্ষে ধামনি, যে নবদ্বীপ হচ্ছে সাক্ষাৎ গোলক ধাম। সাক্ষাৎ গোলক ধাম নবদ্বীপে গঙ্গা তীরে। গোবিন্দ দ্বিভুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ, সেই দ্বিভুজ গোবিন্দ, দ্বিভুজ গৌর, সেই গোবিন্দ শ্যামসুন্দর কানাই, তিনি দ্বিভুজ রূপ ধারণ করে, গৌর রূপ ধারণ করে, গৌর বর্ণ ধারণ করে তিনি মহাপুরুষ, মহাপুরুষের ন্যায় প্রকটিত হবেন। মহাত্মা, মহাযোগী, ত্রিগুণাতীত সত্যরূপম, তিনি মহাযোগী হবে, মহাপুরুষ হবে, মহাত্মা হবে এবং ত্রিগুণাতীত সত্যরূপ। এইভাবে ভগবান তিনি প্রকাশিত হবেন। আর প্রকাশিত হয়ে কি করবেন? ভক্তিং লোকে কাশ্যতি ইতি, ত্রিলোকে ভক্তির ধর্ম প্রচার করবেন, কৃষ্ণ ভক্তি প্রচার করবেন। গোবিন্দ তিনি গৌর রূপ ধারণ করে জগতে তিনি ভক্তির কথা প্রচার করবেন, ভক্তির ধর্ম প্রচার করবেন। আপনি আচারী ভক্তি শিখামু সবারে, সাক্ষাৎ মহাপ্রভুর বদনের কথা। নিজে আচরণ করে আমি ভক্তির শিক্ষা দেব। ভক্তি লোকে কাশ্যতি ইতি, ভক্তির প্রচার করবে, ভক্তির আচরণ শেখাবেন সাক্ষাৎ গোবিন্দ গৌর রূপে এসে। এই কথা অথর্ববেদে
দেখেন অথর্ববেদ কবেকার কথা, মহাপ্রভুর অবতার কবেকার কথা। কলির প্রথম সন্ধ্যায় মহাপ্রভুর অবতার, আজ থেকে 500 বছর পূর্বে। আর শ্রীমৎ অথর্ববেদ আজ থেকে প্রায় 5500 বছর পূর্বের রচনা, তারও কত কত পূর্বের রচনা। শ্রীমৎ ভাগবতে যেই সময় ভগবানের নামকরণ গর্গাচার্য করেছিলেন, প্রথমে তো বলরামের নামকরণ হলো, তিনি সকলকে আনন্দ প্রদান করবে তাই তার নাম রাম, আর অধিক বলের জন্য তার নাম হবে বল, অর্থাৎ তার নাম হবে বলরাম। তারপর রোহিণী দেবী প্রণাম করে গর্গাচার্যকে তিনি প্রস্থান করলে মা যশোদা গোবিন্দকে নিয়ে যখন প্রবেশ করেন, তখন গর্গাচার্য ধ্যানস্থ হয়ে এই মন্ত্র পাঠ করেছিলেন। আসন বর্ণস্ত্রয়ো হি অশ্ব গৃহ্ণন্তনু যুগম তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানিম কৃষ্ণতাম গতা। মা যশোদাকে গর্গাচার্য বলছেন, মাইয়া তোমার এই লালা প্রতি যুগে যুগে দেহ ধারণ করে, এটা প্রথম না, প্রত্যেক যুগে যুগে তিনি দেহ ধারণ করে, আর বিভিন্ন বর্ণে তিনি দেহ ধারণ করে। শুক্ল রক্তস্তথা পীত ইদানিম কৃষ্ণতাম গতা। বুদ্ধিমানরা বিচার করেন, গর্গাচার্য বলছেন প্রথমে তিনি যখন সত্য যুগে দেহ ধারণ করেন তখন তিনি শুক্লবর্ণ ধারণ করেন। এরপর যখন ত্রেতা যুগ আসে তখন শ্রী ভগবান তিনি রক্তবর্ণ ধারণ করেন, যোগ্য রূপ ধারণ করেন। শুক্ল রক্ত তথা পীত ইদানিম কৃষ্ণতাম গত। ইদানিম অর্থাৎ এই দাপর যুগে তিনি কৃষ্ণবর্ণ ধারণ করে তোমার পুত্র রূপে প্রকটিত হয়েছেন। আর চারটে বর্ণ শুক্ল রক্ত তথা পীত ইদানিম কৃষ্ণতাম কথা। ইদানিম দাপর যুগে তিনি কৃষ্ণবর্ণ ধারণ করেছেন, আর এরপরে কলিযুগে ভগবান তিনি পীত বর্ণ ধারণ করে দুই বাহু তুলে হরি বল বলে শ্রী গৌর রূপে প্রকটিত হয়ে নাম সংকীর্তনের প্রচার করবেন। এছাড়াও শ্রীমৎ ভাগবতের 11 স্কন্ধেতে করভাজন ঋষির দ্বারা নিমি মহারাজের কাছে বর্ণনা করা হচ্ছে। কৃষ্ণবর্ণম তচ্ছিষা কৃষ্ণম সাঙ্গাপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞ সংকীর্তনৈ প্রায়ৈ ययन्ति हि सुमेधस। হে মহারাজ, কলিযুগে ভগবান শ্রীহরি কৃষ্ণ বর্ণম, তিনি কৃষ্ণের বর্ণনা করবে, কৃষ্ণের নাম প্রচার করবে, কৃষ্ণের কথা প্রচার করবে। তিসা অকৃষ্ণম, কিন্তু তার গাত্রবর্ণ অকৃষ্ণ অর্থাৎ গৌর বর্ণ হবে। আর স অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্ষদম, ভগবান তার লীলাতে চক্র ধারণ করেন, গদা ধারণ করে, ধনুর্বাণ ধারণ করে, তরবারি ধারণ করে। আবার পরশুরাম রূপে তিনি কুঠারও ধারণ করেছে, বিভিন্ন অস্ত্র ধারণ করেছে। কিন্তু এই লীলাতে ভগবানের অস্ত্র শস্ত্র তার অঙ্গ উপাঙ্গগণ হবে। ভগবানের অঙ্গ যেরকম নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর প্রভু, শ্রীবাস প্রভু, জগদানন্দ প্রভু। আর উপাঙ্গ তাদের যে পার্ষদ, ভগবানের যে নিজ পার্ষদ, তারা হচ্ছে অঙ্গ। আর সেই নিজ পার্ষদের যারা পার্ষদ, যেমন কমলাকর, পিপ্পলায়, গৌরীদাস পণ্ডিত, ধনঞ্জয় পণ্ডিত, বিভিন্ন বিভিন্ন আরো যারা তাদের অঙ্গ থাকবে, তারা হচ্ছে উপাঙ্গ। তো তারাই ভগবানের অস্ত্র শস্ত্রের কাজ করবে, খোল করতাল ভগবানের অস্ত্র শস্ত্রের কাজ করবে। ভগবান যেমন তরবারি ধনুর্বাণ নিয়ে যুদ্ধে জয়ী হবে, সেই প্রকার এই সংকীর্তন যুদ্ধেতে ভগবানের অস্ত্র শস্ত্র অঙ্গ উপাঙ্গ খোল করতাল ইত্যাদি ইত্যাদি হবে। যজ্ঞ সংকীর্তনৈ প্রায়ৈ যজন্তি হি সুমেধস। যজন্তি হি সুমেধস অর্থাৎ সেই সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই তার যাজনা করবেন, তার আরাধনা করবেন। শ্রী চৈতন্যের আরাধনা একমাত্র সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাই করবেন। আর তিনি সংকীর্তন যজ্ঞের
প্রবর্তক হবেন। সংকীর্তন যজ্ঞ প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে যেই ভজে সেই ধন্য। মহাভারতে বর্ণনা করা হচ্ছে সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গদি সন্ন্যাস পৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। সেই রূপে ভগবান তিনি কি করবেন, তার গাত্রবর্ণ কিরকম হবে? সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, সুবর্ণের মতো হবে, সুবর্ণের মতো, স্বর্ণের মতো। পীত, পীত বর্ণ কলিপাও, পীত বর্ণের তার গাত্রবর্ণ হবে। আর সন্ন্যাস পৃচ্ছম, তিনি এই অবতারে সন্ন্যাস গ্রহণ করবেন। এই অবতারে তিনি সন্ন্যাস গ্রহণ করে তিনি নিষ্ঠা শান্তি শান্তভাবে তিনি ধর্মের প্রচার করবেন। মহাভারতের বিষ্ণু সহস্র নামে এই বর্ণনা আছে। বিষ্ণু পুরাণ, বিষ্ণু পুরাণে ভগবান বলছেন ভবিষ্যতি কলকালে ভগবান ভূত ভাবন দ্বিজাতিনাম কুলে জন্ম গ্রাহক পুরুষোত্তম। ভবিষ্যতে কলিকালে আমি দ্বিজ কুলে অবতারিত হয়ে আমি সকলের কাছে ভিক্ষা করে বেড়াবো। গ্রাহক পুরুষোত্তম, ভবিষ্যতে কলিকালে আমি দ্বিজকুলে অবতার হয়ে আমি ভিক্ষা করব। কি ভিক্ষা করব? আমার নামের ভিক্ষা করব। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, আমার নামের আমি ভিক্ষা করব। কুর্ম পুরাণ কলিনাদজ্জমানানাম উদ্ধারায় তনুভৃতাম কালে প্রথম সন্ধ্যায়াং ভবিষ্যামি দ্বিজাতিষু। কলির দাবানলে যখন সমস্ত লোক দাহিত হবে, কলির দাবানলে, সেই সময় তাদেরকে উদ্ধার করবার জন্য তনুবৃতাম, আমি দেহ ধারণ করব। কালে প্রথম সন্ধ্যায়াম, কলির প্রথম সন্ধ্যা। কলির আয়ু হচ্ছে 4,32,000 বছর। প্রথম যে 36,000 বছর, এই 36,000 বছরকে কলির প্রথম সন্ধ্যা বলা হয়। কালো প্রথম সন্ধ্যায়াম, তাই কলিযুগের এই প্রথম সন্ধ্যাতে আমি দ্বিজাতিষু, দ্বিজ রূপে, ব্রাহ্মণ রূপে আমি অবতারিত হব। কুর্ম পুরাণে এই কথা বর্ণনা করলেন। এরপর নৃসিংহ পুরাণ, নৃসিংহ পুরাণে ভগবান বলছেন অহমেব দ্বিজ শ্রেষ্ঠ লীলা প্রচ্ছন্ন বিগ্রহ ভগবদ ভক্ত রূপেণ লোকং রক্ষামি সর্বদা। খুব সুন্দর কথা। অহমেব দ্বিজ শ্রেষ্ঠ, আমি ব্রাহ্মণ রূপে কলিকালে অবতারিত হব। লীলা প্রচ্ছন্ন বিগ্রহ, কিন্তু আমি সকলের কাছে প্রকাশিত হব না। না হম প্রকাশ সর্বত্র যোগ মায়া সমাবৃতা মূঢ়য়ম ন বিজানাতি। মূর্খ ব্যক্তি আমাকে বুঝতে পারবে না। প্রচ্ছন্ন অবতার গ্রহণ করব, নিজেকে লুকিয়ে রাখবো, নিজেকে সকলের কাছ থেকে লুকিয়ে রাখবো। কিন্তু কখনো কখনো ভক্তরা আমার স্বরূপ অবগত হয়ে যাবে, ভক্তদের কাছে আমি লুকাতে পারবো না। কিন্তু সাধারণ মূর্খ ব্যক্তিদের কাছে, মায়াময় যারা মায়ার দ্বারা দাসত্ব করছেন, সেই সকল ব্যক্তির কাছে আমি নিজেকে প্রচ্ছন্ন করে রাখবো। ভগবদ ভক্ত রূপেণ লোকং রক্ষামি সর্বদা। নৃসিংহ পুরাণে ভগবান বলছেন আমি ভক্ত রূপে যাব। কার ভক্ত? ভগবদ ভক্ত রূপেণ, আমি কৃষ্ণ ভক্ত রূপে যাব, আর গিয়ে আমি ভক্তির ধর্ম প্রচার করব, আর লোককে রক্ষা করব, জগৎকে রক্ষা করব বিশ্বম্ভর রূপে। বামন পুরাণ, বামন পুরাণে নারদ মুনিকে ভগবান শ্রীহরি বলছেন কলি ঘোর তমচ্ছাণম সর্বাচার বর্জিতাম। যখন ঘোর কলি আসবে, জগতে যখন সকল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তারা সকল আচার থেকে বর্জিত হয়ে যাবে, আচার নিষ্ঠা যখন সব নষ্ট হয়ে যাবে, যখন শ্রীহরির ভক্তি নষ্ট হয়ে যাবে, কেউ ভগবানের ভক্তি করবে না,
সেই সময় শচী গর্ভে চ সম্ভূয় তার ঈস্বামী নারদ, তখন আমি শচীর গর্ভে, নবদ্বীপে গঙ্গা তীরে অবস্থানকারী শচীর গর্ভে অবতারিত হব, আর আমি জগৎকে তারণ করব। তার ঈস্বামী নারদ। মার্কেন্ডীয় পুরাণে ভগবান বলছেন, গোলকঞ্চ পরিত্যক্তা লোকানাম ত্রাণকারিণা, জগতের হিতের জন্য, জগতের লোককে ত্রাণ করবার জন্য, পরিত্রাণ করবার জন্য আমাকে গোলক পরিত্যাগ করতে হবে। গোলকঞ্চ পরিত্যক্তা লোকানাম ত্রাণকারিণা কলৌ গৌরাঙ্গ রূপেণ লীলা লাবণ্য বিগ্রহম। আর সেই গোলককে পরিত্যাগ করে জগৎকে তাড়িত করবার জন্য কলিকালে আমি গৌরাঙ্গ রূপে লীলা লাবণ্য বিগ্রহম, গৌরাঙ্গ বিগ্রহ রূপ ধারণ করে আমি অবতরণ করব। দেখেন ভগবান নিজের নামকেও, এইখানে মার্কেন্ডীয় পুরাণ বিচার করেন ব্যাসদেবের, সেই মার্কেন্ডীয় পুরাণ কত প্রাচীন, সেই মার্কেন্ডীয় পুরাণে ভগবান নিজের নামও বলে দিচ্ছেন, আমি গৌরাঙ্গ রূপেতে জগতে প্রসিদ্ধ হব। মৎস্য পুরাণেও বর্ণনা করেছেন ভগবান সাক্ষাৎ, মুন্ড গৌর সুদীর্ঘং শ্রী শোত স্থির সম্ভব দয়ালু কীর্তন গ্রাহী ভবিষ্যামি কলৌ যুগে। মুন্ড গৌর, আমি মস্তক মুন্ডিত হব, গৌর রূপে মুন্ডিত মস্তকে, সুদীর্ঘ অঙ্গে, দীর্ঘ অজানুলম্বিত ভুজ, দয়ালু কীর্তন গ্রাহী। ভগবান নিজের স্বরূপ, নিজের বিগ্রহের কথা বর্ণনা করে এরপর ভগবান বলছেন আমি পরম দয়ালু হব, দয়ালু কীর্তন গ্রাহী, আর কীর্তন গ্রহণ করাবো, সকলের মুখে হরিনাম করাবো, সকলকে দিয়ে কীর্তন করাবো, সকলকে কৃষ্ণ নাম প্রচার করব। ভবিষ্যামি কলৌ যুগে, কলিযুগে এই প্রকার আমি লীলা করব। রুদ্র জামল তন্ত্রতে ভগবান পুনরায় বলছেন, অহং পূর্ণ ভবিষ্যামি যুগ সন্ধৌ বিশেষত মায়াপুরে নবদ্বীপে বারমেকম শচী সুত। আমি পূর্ণরূপে ভবিষ্যতে যখন যুগ সন্ধি হবে, অর্থাৎ দাপর যুগের পরে যখন কলিযুগ আসবে, সেই সময় মায়াপুরে নবদ্বীপে বারমেকম শচী সুত, তার স্থানের নাম করে দিলেন, তিনি নবদ্বীপের মায়াপুর ধামেতে প্রকটিত হবেন, আর শচী দেবীর গর্ভেতে প্রকটিত হবেন। আহা, ভগবান সব কথা রুদ্র জামল তন্ত্রেতে বর্ণনা করলেন। এরপর কৃষ্ণ জামল তন্ত্রেতেও ভগবান বলতে বাকি রাখলেন না, গৌরাঙ্গনাদ গম্ভীর স্বনামামৃত লালস দয়ালু কীর্তন গ্রাহী ভবিষ্যতি শচী সুত। আহা, গৌরাঙ্গনাদ গম্ভীর, গম্ভীর রূপে কৃষ্ণ হে বলে জগতে বিচরণ করব। স্বনামামৃত লালস, আর আমার লালসা থাকবে, আমার লোভ থাকবে, স্বনামামৃত, আমার নিজের নামের প্রতি আমার লোভ থাকবে। দয়ালু কীর্তন গ্রাহী ভবিষ্যতি শচী সুত, এই প্রকার কীর্তন গ্রহণ করাবো সকলকে দিয়ে, নিজেও কীর্তন করব, সকলকে দিয়ে কীর্তন করাবো, শচী সুত রূপে অবতরণ। পুনরায় নৃসিংহ পুরাণে ভগবান বর্ণনা করলেন, গোপালং পরিপালায়ন ব্রজপুরে লোকান বহন দাপরে গৌরাঙ্গ প্রিয় কীর্তন কলিযুগে চৈতন্য নামা হরি। পূর্বে দাপর যুগে গোপালাং পরিপালন, আমি গোপাল রূপে গোমাতার পরিপালন করেছি, ধরিত্রীকে অসুরদের সংকট থেকে মুক্ত করেছি এবং প্রজাদের রক্ষা করেছি, এভাবে আমি লোককে রক্ষা করেছি। আর কলিযুগে গৌরাঙ্গ প্রিয় কীর্তন, কলিযুগে চৈতন্য নামা হরি, গৌরাঙ্গ রূপে কীর্তন ধর্মের প্রচার করে জগৎকে ত্রাণ করব। পুনরায় নৃসিংহ পুরাণে ভগবান এই কথা বর্ণনা করলেন। পদ্ম পুরাণে ভাগীরথী তটে ভূম্নি ভবিষ্যতি সনাতন, সনত কুমারের কাছে ভগবান বর্ণনা করলেন, ভবিষ্যৎ ভাগীরথী তটে ভূম্নি, ভাগীরথীর তটে, ভাগীরথী গঙ্গার তটে ভবিষ্যতি সনাতন, ভবিষ্যতে আমি অবতারিত হব, আমি অবতারী হব। ভক্তগণ, ভগবান শ্রীহরি এই প্রকার অনেক শাস্ত্রেতে তিনি এই সকল কথার
প্রচার করলেন, পূর্বেতে, অনেক পূর্বে। তাই আমাদের মহাপ্রভুর লীলা সম্বন্ধে জানতে গেলে পূর্বে আমাদের এই বিশ্বাস আনতে হবে, পূর্বে আমাদের এই জ্ঞান আগে আনা উচিত যে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণই চৈতন্য রূপে বিহার করেছে, নদিয়া বিহারী রূপে প্রকট হয়েছে। তো ভক্তগণ, আজকের প্রথম ভাগ এখানেই বিশ্রাম দিচ্ছি। আজ আমরা সকলে এই শাস্ত্রের চৈতন্য অবতারের প্রমাণ শ্রবণ করলাম। এরপর আমরা ক্রম অনুযায়ী লীলাতে প্রবেশ করব। তো সকলের কাছে অনুরোধ, সকলে আপনারা আগ্রহপূর্বক এই লীলাগুলোকে দর্শন করেন, এই লীলাগুলোকে শ্রবণ করেন আর আনন্দ নেন, মহাপ্রভুর চরণে মনোনিবেশ করেন, মহাপ্রভুর চরণে নিজের চিত্তকে সমর্পণ করেন। সকলের চরণে প্রণাম করে হরে কৃষ্ণ।